জানিয়ে দেব এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম, মিছিলে মুখরিত রংপুর, তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল। এরপর থাকছে, নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেব না বললেন শফিকুর রহমান। এবং সবশেষে থাকছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দীর্ঘ 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। দুপুর থেকে রং বেরঙের ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে স্লোগানে শহরে প্রবেশ করেছেন দলীয় বিভিন্ন নেতাকর্মীরা। শুক্রবার 30শে জানুয়ারি দুপুর সন্ধ্যা থেকে শুরু করে নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে কালেক্টর ঈদগাহ মাঠে আসতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দলীয় প্রধান এ জনসভায় যোগ দিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহনে আসছেন সেখানকার নেতাকর্মীরা। বিএনপি নেতারা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় জনসভায় তারেক রহমানের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। লালমনিরহাটের বড়বাড়ি এলাকা থেকে সমাবেশে যোগ দিতে আসা ষাটোর্ধ্ব বয়সী বিএনপির কর্মী নুরুল ইসলাম ও জুনায়েদ কবির বলেছেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, তার শাসন আমল দেখেছি, তখন থেকে আমরা বিএনপির রাজনীতি করে আসছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি, সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাই না। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জামান শামু বলেছেন, তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। বিএনপির ঘাঁটিতে পরিণত রংপুরের মানুষ ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। দলের প্রত্যেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসেছেন। বিএনপি নেতাকর্মীরা বলেছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্য মুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে। এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবারের জনসভা স্থল বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারিতেও বাড়ানো হয়েছে। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, নির্বাচনী সফরে শুক্রবার রংপুরের জনসভা স্থলে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার পাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবে তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরকে ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন, সেখানে রাত যাপন করে পরের দিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখব। প্রথমত, আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না। পুরনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না। আমরা পেছনের দিকে দৌড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের আগামীর বাংলাদেশ দেখতে চাই। শুক্রবারের 30শে জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় তিনি সব বক্তব্য রাখেন। এ সময় তিনি লক্ষ্মীপুর 1 আসনের শাপলাকলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী রেজাউল করিম ও লক্ষ্মীপুর 4 আসনের প্রার্থী হাফিজ উল্লাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতার জন্য কোনো চাঁদাবাজি বা কোনো দাবি জানাওনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে করে তুলব। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব। সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলতে পারবে যে আমি বাংলাদেশ, আমরাই দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস। আমরা সেই বাংলাদেশে গড়ে দিতে চাই। আমরা বাংলাদেশের নেতৃত্বে যুবকদের হাতে তুলে দিতে চাই। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য 62% প্রার্থী হচ্ছে যুবক। বার্তা দিচ্ছি, আমরা আগামীর দেশ হবে যুবকদের বাংলাদেশ।
তিনি আরও বলেছেন, আপনারা একদিনে বলেছেন মায়ের হাতে আপনারা দেবেন ফ্যামিলি কার্ড, অন্যদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। আপনারা মায়েদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। সকালের সূর্য দেখলেই বোঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের আবহাওয়া দেখলে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, যেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করছেন আপনারা। জামায়াতের আমির বলেছেন, দেশবাসীর রাজনীতির পুরনো বন্দোবস্ত দেখেছে, 54 বছর দেখেছে, সে বন্দোবস্তে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে। সে রাজনীতি আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক, আমরা তা চাই না। জেলা জামাতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জামাতের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাল শাহিদি, জাকসুর জিএস মাহজারুল ইসলাম ও চাকসুর জিএস সাইদ বিন হাবিব প্রমুখ সহ বেশ কয়েকজন। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যর অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার 30 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে লেগ্রোস গ্র্যান্ড হোটেলে লাল ভিতা হলে দলটি 36টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করে। তরুণ ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারের নাজুক জনগোষ্ঠী দারিদ্রতার চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সহ শীর্ষ নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা ছিলেন সেখানে। কি আছে এনসিপির 36 দফা ইশতেহারে? জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের উপর নির্ভরশীল তা বাস্তবায়নের সীমা ও দায়বদ্ধ কাঠামোর তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। জুলাইয়ের সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূতভাবে হত্যাসহ আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িক সংখ্যালঘু নিপীড়ন এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে প্রতিহত করতে স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনের একটি বিশেষ সেল গঠন করা হবে। মন্ত্রী, এমপি সহ সব জনপ্রতিনিধি ও উচ্চপদসহ সরকারি কর্মকর্তাদের বাৎসরিক আয় ও সম্পদের হিসাব, সরকারি ব্যয় ও বরাদ্দের বিস্তারিত হিসাব দাও পোর্টালে সুস্পষ্টভাবে প্রকাশ ও হালনাগাদ করা হবে। আমলাতন্ত্রের ল্যাটেরাল এন্ট্রি বৃদ্ধি করা এবং স্বাধীন পদোন্নতি কমিশনের মাধ্যমে সরকারি চাকরি শতভাগ পদোন্নতি হবে পারফরমেন্স ভিত্তিক। পে স্কেল মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি 3 বছরে হালনাগাদ করা হবে এবং পে স্কেলে ইমাম, মুয়াজ্জিন, খাদেমের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। বিভিন্ন কার্ডের ঝামেলা ও জটিলতা দূর করতে এনআইডি কার্ডকেই সব সেবা প্রাপ্তির জন্য ব্যবহার করা হবে। জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা, বাধ্যতামূলক কর্মসুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।